front part of the eye that covers the iris and anterior ট্রান্সপারেন্ট। যদি জিজ্ঞেস করে কর্নিয়ার কালার কি, দেখতে কালো মনে হয়, মনে হয়, কিন্তু আসলে কালারটা কি, কোনের রং কি? কালারলেস স্যার। হ্যাঁ, কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট, কিন্তু ট্রান্সপারেন্ট রং কি? ট্রান্সপারেন্ট রং না। কিন্তু কালো লাগে কেন? এটা যেহেতু নিচে পরে আইরিস হিসেবে আইরিস পিগমেন্ট ছিল, যেটা এটা কালো মনে হয়। অনেকটা দেখো কালো না, ব্রাউনিশ বা বিলাই চোখ লাগে, তাতে পিগমেন্ট কম আইরিসে, এটার জন্য। কর্নিয়ায় কোনো সমস্যার জন্য কালারটা তোমার যে বিভিন্ন রকম লাগে চোখটা দেখতে, দিস ইজ নট ফর কর্নিয়া রিজন, usually it's another. এই ইয়েটা করছো, কোভিডের এটা করছো জানি, কোভিডের এটা করছো, কোভিডেরটা, কোভিডের যে কোশ্চিন একটা কোশ্চিনের আমার কাছে দুইটা আসছে, আমি কিন্তু ছুটি করো, বাকি বাকি দেবে না। আমার হাত কপি দাও, আমি হাত করে দেখি, আমি হাত করে দেখি। Together with the lens, the cornea reflects light accounting for approximately 2/3 of the eye total optical power. চোখের টোটাল ডায়োপ্ট্রিক পাওয়ার তুমি যে প্রশ্ন জিজ্ঞেস করে, হ্যাঁ, এটা হচ্ছে অন এন এভারেজ কত থেকে ডায়োপ্ট্রিক পাওয়ার 60 ডায়োপ্টার প্লাস 6 ডায়োপ্টার হচ্ছে চোখের টোটাল ডায়োপ্ট্রিক পাওয়ার। এখানে হচ্ছে কর্নিয়া 2/3, আমরা যেটা বলি 43 প্লাস মাইনাস 1 ডায়োপ্টার, বাকি হচ্ছে আমাদের ভিতরে যে লেন্সটা আছে সেটা, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা, যারা চশমা পরা আসছো, মনে করো তুমি -5 চশমা ইউজ করতেছো, তুমি পরীক্ষার রুমে ঢুকলা, আমি তুমি জিজ্ঞেস করো তুমি চশমা পরো, তুমি কি ধরনের ইরোর, সাধারণত মায়োপিক হয়ে থাকো, সাধারণত ভেরি রিয়েলি হাইপারমেট্রিক, ফুল মায়োপিক। কত পাওয়ার আছে তোমার? -5। এখন তুমি আমাকে বলো তোমার চোখের পাওয়ার কি আমার থেকে বেশি না কম? আমার কোনো চশমা, আমার রিডিং গ্লাস, এটা বয়সের জন্য, এটা আমার কোনো, এটা কোনো ইয়ে না, এটা লাগবে, ঠিক আছে, এটা বয়স হলে সবারই লাগবে, আপনার 40। তো তাহলে তখন জিজ্ঞেস করলো তোমাকে, আমি চশমা ইউজ করি না, আমার চোখে পাওয়ার বেশি না তোমার বেশি? কারণ তুমি কখনো মনে করে যে তুমি শিক্ষকের থেকে বেশি বললে মাইন্ড করবে স্যার, হ্যাঁ, তুমি বলবে স্যার আপনার বেশি না, এখানে স্যারের কম, তোমার বেশি। তোমার হচ্ছে গিয়ে 5 ডায়োপ্টার যদি হয়, তুমি অ্যাভারেজ হয়তো 65 ডায়োপ্টার তোমার পাওয়ার চোখে, আমরা 5 মাইনাস করে দিচ্ছি, বুঝছো? এইটা কিন্তু যারা চশমা পড়ো তাদের জন্য খুব কমন কোশ্চেন, কত প্রচুর শুরু হয় এখান দিয়ে, যেখানে প্রচুর শুরু হয়েছিল ভুল করলে কিন্তু খুব বিপদ হয় পারে, তখন পরীক্ষা কোন দিকে চলে যায় আল্লাহ বাগে যাবে। And human refractive power of the cornea is approximately 43 plus 1 diopter. এই দেখো কর্নিয়ার একটা ছবি দেয়া আছে, মানে চোখের ছবি একটা ক্রস সেকশন। এই হচ্ছে কর্নিয়া, এই হচ্ছে তোমার আইরিসটা, আইরিসের মাঝখানে গ্যাপটা পিপলের অ্যাপারচার বলে, লেন্স। এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। অনেক অ্যান্টেরিয়র বাউন্ডারি আমরা জিজ্ঞেস করি, সেক্ষেত্রে হচ্ছে সামনে কর্নিয়া বা কর্নিয়া এন্ডোথেলিয়াম, যেহেতু তলার লেয়ার এন্ডোথেলিয়াম, আর এখানে হচ্ছে আইরিস, দুই দিকে হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার বাউন্ডারি। এই দেখো পোস্টার চেম্বারটা, দিস ইজ পোস্টার চেম্বার। এটা হচ্ছে সাসপেন্স লিগামেন্ট, লেন্সটা ঝুলে আছে। তো লেন্স কিন্তু পুরো লেন্সটা কিন্তু এখানে শুধু এই দিয়ে ঝুলে আছে সাসপেন্স লিগামেন্ট দিয়ে, এবং এখানে তোমার সিলিয়ারি বডি আছে, এইটাই কন্ট্রাকশন রিল্যাক্সেশন জন্য লেন্সটা তোমার ইয়ে হয়, তার হচ্ছে চেঞ্জ হয়। যখন তুমি অ্যাকোমোডেশন করো তখন এটা লাগবে। কাজে আই স্ট্রাকচারটা ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে কর্নিয়া হ্যাজ আনমাইলেটেড নার্ভ হয়ে যেটা, এটা নন মাইলিনেশন। এটা কর্নিয়াতে ঢুকার সময় নন মাইলিনেটেড হয়ে যায়, তার আগে কোনো মাইলিনেশন থাকে। সেন্সিটিভ টাচ, টেম্পারেচার এন্ড কেমিক্যাল, এবং এটা হাইলি সেন্সিটিভ। টাচ অফ দ্য কর্নিয়া কজেস ইনহেরেন্ট রিফ্লেক্স টু ক্লোজ দ্য আইলিড। হ্যাঁ, আমার সাথে চোখ বন্ধ করে ফেলি। Because transparency is the prime importance of cornea does not have blood vessels. ব্লাড ভেসেল যদি থাকতো কর্নিয়াতে, চিন্তা করো, মানে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, সে মানে কোনটা কেন এরকম হবে সেটার ব্যাখ্যা কিন্তু ধীরে ধীরে মানুষ জানতেছে, তাই না?
এখানে ব্লাড ভেসেল থাকলে কি হতো কর্নিয়ার মধ্যে? ব্লাড ভেসেল থাকলে তোমার ওখানে সেল থাকবে, ব্লাড সেলস থাকতো, ওই জায়গাটা তুমি হেজি লাগতো, লাইট পাস করতো না। তাহলে ব্লাড ভেসেল এখন কথা হচ্ছে, এটা খুব কমন কোশ্চেন, কর্নিয়া কিভাবে নিউট্রিশন পায়, এটা খুব বেসিক কোশ্চেন। কিছু কোশ্চেন আছে না আপনারা ওরকম মাইন্ড করে তাহলে এটা একটা cornea is an avascular structure. It gets nutrition from anterior সেটা হচ্ছে precorneal tear film and cornea সেটা হচ্ছে tear film। আর বাতাসে যে অক্সিজেন আছে সেটা পর্যন্ত খোলা, তাই না, অ্যাটমসফিয়ার অক্সিজেন। posteriorly from aqueous, periphery হচ্ছে from prelimbar plexus। এই অ্যাটমসফিয়ার অক্সিজেন সে একটা ভালো নিউট্রিশন তার, কারণ আমরা যখন রাতে ঘুমাই থাকি সকালে উঠলে ঘুম থেকে দেখা যায় 4% বেড়ে যায়। ওই যেহেতু সে তার নিউট্রিশন টিউশন পাচ্ছে না, চোখ বন্ধ আছে। আবার যারা কন্টাক্ট লেন্স ইউজ করো, কন্টাক্ট লেন্স ইউজ করো, তারা যে লেন্স যখন ঘুমায় যাও তখন উঠলে দেখবে যে অনেকক্ষণ ঝাপসা থাকবে, লেন্স খুলে রাখতে তারপরে। কিছু লেন্স আছে যেগুলো রাতে পরে থাকা যায়, সেটা আলাদা কথা, কিন্তু যেগুলো রাতে পড়তে মানা করা হয় সেগুলো ভুলে যদি কখনো ঘুমায় যাও তাহলে এই সমস্যাটা হবে। এখন আমরা যে কোনো যে ব্লাড ভেসেল বুকলাম নিওভাস্কুলার বলি, হ্যাঁ, কর্নিয়া কিন্তু নিওভাস্কুলার আমরা বলি না, ভাস্কুলার কর্নিয়া বলি। কর্নিয়ার যদি আলসার হলো বা কোনো একটা সমস্যা হলে তখন ব্লাড ভেসেল গ্রো করে যায় কর্নিয়া, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল কন্ডিশন। সেটা নিওভাস্কুলার কর্নিয়া বলি, আমরা ভাস্কুলারাইজ কর্নিয়া বলি। কেন বলতে না, এখানে ব্লাড ভেসেল নাই, তাই নিও কথা আসবে কোথা থেকে? পুরান থাকলে না নতুনের কথা আসে। Pathological condition, there may invade blood vessels in the cornea and call it vascular cornea, not neovascularization of the cornea. On the other hand, diabetic or in other pathological condition, there may grow new blood vessels in optic discs, any part of the retina, and we call it neovascularization of the optic discs, যেটা NVD বলে, neovascular of ELSA। আমরা এই ডিপ্লোম যে ডায়াবেটিক হতে করবা, যদি খুব বেশি করে তখন এই টার্ম দুটো পাবো, এনভিডি এনভিডি। এনভিডি হচ্ছে নর্মাল ভেজাল ডেলিভারি না, হ্যাঁ, আমরা সংখ্যা অনুসারে এনভিডি লিখি, ডাইনিয়ালা দেখলে তবে কি লিখছি তারা। And cornea nerve supply কি? Cornea is one of the highly sensitive tissue of the human body. The density of transmitting in cornea is about 300 times of a skin. স্কিনে একটা জায়গা যেতে তার থেকে 300 বেশি। ইমাজিন করতে পারো কত সেন্সিটিভ জায়গাটা। An area of 0.01 square millimeter cornea may contain as many as 100 pounds. তুমি দেখো আমাদের ব্রেনে, হ্যাঁ, তোমরা তো অ্যানাটমি পড়ছো, ব্রেনে কোন জায়গাটা কিসের জন্য ইয়ে করো তোমরা সবাই জানো। চোখের জন্য দেখো ব্রেন অক্সাইড করছে কত বড় জায়গাটা সে ইয়ে করছে, চোখটা যতটুকু না তাতে ব্রেনের জায়গাটা আরো বেশি মনে হচ্ছে। দেখো তুমি হাত পার জন্য প্যাটেলে অল্প একটু জায়গা আছে, বেশি সাথে জায়গা নেই, তাই না? কাজে এই মানে ডিপেন্ড করে তোমার কোনটার ইয়ে ইউজটা কি হবে তার উপর ডিপেন্ড করে। যেহেতু খুবই সেন্সিটিভ ইস্যু, এটা যে ব্রেনে অনেক বেশি জায়গা থাকে। Cornea is primarily innervated through proximal branch of the trigeminal। তোমাদেরকে যে কর্নিয়া নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে, এটা না বলে নেজোসিলিয়ারি বলতে হবে তোমাদেরকে। কর্নিয়া নার্ভ সাপ্লাই অক্সিডেশন ট্রাইজেমিনাল নার্ভ হ্যাজ 3 পার্টস, ফ্রন্টাল নার্ভ দ্যাট। এটা মাঝে জিজ্ঞেস করা তো তখন তোমরা মানে বলতে পারো না, কেন যে বলতে পারো না, যেমন ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ আছে, তার প্রায় একটা হচ্ছে অপথলমিক, অপথলমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার। অপথলমিকের আবার 3টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে নেজোসিলিয়ারি যেটা সাপ্লাই। এখন কর্নিয়া যেহেতু ব্লাড ভেসেলস নাই, cornea transparency আমরা বলছি, how it is maintained transparency, কারণ cornea transparency maintain না হলে অনেক ঝামেলা। anatomical factor আছে, uniform regular arrangement of collagen fibrin। রিটেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, রিটেনের জন্য কিন্তু এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। cornea transparency মেনটেন হয়, cornea নিউট্রিশন কোথা থেকে আসে, এটা মিলে একটা কোশ্চেন তোমার
সেখানে তোমাদের যদি তখন শর্ট লিখতে হয় জাস্ট পয়েন্ট গুলো, এখানে ডিসক্রাইব করার কিছু নাই। ব্লাড ভেসেলস এর আগে বলছি মাইলিনেশন 9 আওয়ার ফেভারে। এক স্ট্রোমা ল্যামেলা অফ ইউনিফর্ম সাইজ এন্ড ইউনিফর্ম ডিসটেন্স, যে স্ট্রোমা যে ল্যামেলা গুলো আছে সেটা হচ্ছে একদম রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, একদম রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে। যদি হেফাজত হতো তাহলে কর্নি হেজি হয়ে যেত। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। তাহলে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আসো। মেটাবলিক পাম্প এন্ডোথেলিয়াল সেলস, কর্নিয়ার যে পাঁচটা লেয়ার আছে এন্ডোথেলিয়াল সেলসটা ইট ইজ রেসপন্সিবল ফর মেটাবলিজম অফ কর্নিয়া। কর্নিয়া তুমি চিন্তা করছো নিউট্রিশন সে পাচ্ছে, নিউট্রিশন যদি পায় তার মেটাবলিজম হতে হবে। মেটাবলিজম কোন দিতে হচ্ছে? এটা হচ্ছে যে তোমার এই এন্ডোথেলিয়াল লেয়ার। বেরিয়ার ফাংশন কর্নিয়া এন্ডোথেলিয়াম, এই দুইটাই বেরিয়ার ফাংশন কাজ করে। কারণ কর্নিয়া এপিথেলিয়াম যেটা এখানে টাইট জাংশন, তাহলে এখানে পেইন্টেড করতে পারে না কোনো জিনিসই। যেমন দেখো তোমরা যখন কর্নিয়া আলসার পড়ো তখন বলা হয় যে কোন অর্গানিজমে ইনট্যাক্ট কর্নিয়াকে পেইন্ট করতে পারে না। দু চারটা আছে, সেটা আলাদা করে নাম আমরা জিজ্ঞেস করি। ইউজুয়ালি ইনট্যাক্ট কর্নিয়া যদি হয় কোনো অর্গানিজম সেটা ক্রস করতে পারে না। যার ফলে তোমরা খেয়াল করো যখন একটু কর্নিয়া একটা ইয়ে হলো, তোমার একটা বালি পড়ছে, তারপর আমি তুমি এটা ওয়াশ করে তুলে দিলা, এটাতে হয় কি কর্নিয়া এপিথেলিয়াম একটু তোমার ইয়ে হয়েছে, কিন্তু ধরো এপিথেলিয়াম উঠে গেল। আমরা যে স্কিনে ইয়ে হয় না, আমাদের ছাল যায় না কর্নিয়া মাঝে ইয়ে হয়, যেটা খালি চোখে বোঝা যায় না, একটু অ্যাব্রেশন হয়ে গেল, আমরা তো এন্টিটি ড্রপ দিই সবসময়। এই এন্টিটি দিচ্ছি কেন? প্রোফাইলাইসিস, যেহেতু তার এপিথেলিয়ামটা বেরিয়ার ফাংশন করতেছে এবং এপিথেলিয়ামটা তার কোনো কারণে হ্যাম্পার হয়ে গেছে, এখন এখানে মাইক্রোঅর্গানিজম ঢোকার খুব চান্স আছে। এই ক্ষেত্রে আমরা এই যে অ্যান্টিবায়োটিক আই ড্রপ এই ক্ষেত্রে আমরা অবশ্যই দিয়ে থাকি। তো মনে করতে পারো একটা ময়লা পড়ছে কর্নিয়াতে, লালি টালি পড়ছে, আমি তো তুলে ফেলছি, ড্রপ দেওয়ার কি দরকার? ড্রপ দেওয়ার দরকার আছে কেন? তোমার চোখের মধ্যে তো অনেক অর্গানিজম আছে, যেগুলা হয়তো তোমার জন্য প্যাথোজেনস, কিন্তু এই যে এই ইপিথেলিয়ামের ব্যারিয়ারের জন্য সে পারতেছে না ভিতরে ঢুকতে। যখন যেইটা চলে যাবে তখন সে তোমার জন্য প্যাথোজেন হয়ে যাবে। এই জন্য আমরা এন্টিটি ড্রপ গুলো দিই ফর প্রোফাইলাইসিস, নট অ্যাজ ট্রিটমেন্ট। না দিলে রোগীকে মানুষের বলতে হয় এটা দিচ্ছি যেন আর ইনফেকশন না হয় সেই কারণে। আর frequent tear evaporation from the corneal surface, normal intraocular pressure, প্রেশার যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর কর্নের চান্স মেনটেন হয় না। প্রেশার 50 ক্রস করলে কর্নে ইডিমা হয়ে যায়। 50 ক্রস করলে নর্মাল প্রেশার হচ্ছে তোমরা জানো 11 থেকে 10 থেকে 21। ইউনিট হচ্ছে মিলিমিটার মার্কেটিং, এই ইউনিট গুলো কিন্তু ঠিক রাখবা, উল্টাটা বলো না। আর মাইক্রোস্কোপ স্ট্রাকচার আসো, পাঁচটা লেয়ার আছে, এপিথেলিয়াম, বোমিস লেয়ার, স্ট্রোমা, এন্ডোথেলিয়াম। এই এবিসিডি তে মনে রাখতে পারো। এই যে স্ট্রোমা সেটা কিন্তু কানেক্টিভ টিস্যু, বুঝছো? কাজে কানেক্টিভ টিস্যু বললো আমরা ইয়ে করি, এপিথেলিয়ামটা শুধু ইয়ে করে, এটা এপিথেলিয়াম মনে রাখবে, বি তে বোমাস লেয়ার, সি তে কানেক্টিভ টিস্যু, ডি তে ডেসমেল, ই তে এন্ডোথেলিয়াম। এই যে এবিসিডি টা এটা মনে রাখা যায় এবং সিকোয়েন্সও ঠিক থাকে। মাঝে মাঝে জিজ্ঞেস করা এপিথেলিয়াম কি ধরনের? এটা স্ট্রাটিফাইড ক্লজ বাট নন ক্যারাটিনাইজ, ক্যারাটিনাইজ না। মানে এপিথেলিয়ামটা কন্টিনিউয়াস থাকে, এটা কনজুগেশন কন্টিনিউয়াস হয়, কিন্তু কনজুগেট কবলেট সেল আছে, এখানে কবলেট সেল নাই। কনজুগেট কবলেট সেল কি করে বুঝতে পারবে? একজন বলতো কর্নের যে সরি কনজুগেট যে কবলেট সেল আছে সেটা কি কাজ করে? টিয়ার ফিল্ম যদি তোমরা পড়ে থাকো, টিয়ার ফিল্ম তিনটা লেয়ার আছে। তাহলে লিচেন লেয়ার হচ্ছে মিউসিন লেয়ার, দ্যাট মিউসিন is secreted by the this cooperative cell. টিয়ার তিনটা লেয়ার, প্রথম হচ্ছে লিপিড পানি, মনে হয় খুবই সহজ, মাঝখানে পানি অ্যাকোয়াস লেয়ার, উপরে তেল, নিচে মিউসিন। পানিতে তুমি তেল দিয়ে ঢাকা থাকে বলে তো পানি ইভাপোরেশন হয় না। মনে করো লিপিড লেয়ার, যে লিপিড লেয়ার সিক্রেটেড বাই দ্য মেমব্রেন গ্ল্যান্ড, এই আইলিডি যে গ্ল্যান্ড আছে সেগুলো দিয়ে হচ্ছে। কোনো কারণে গ্ল্যান্ড গুলো হ্যাম্পার হলে তখন কিন্তু ড্রাই আই হয়। তোমার টিয়ার থেকে শেষ হচ্ছে, তোমার টিয়ার থেকে ল্যাক্রোন গ্ল্যান্ড তো মেইন কি হচ্ছে, ল্যাক্রোন গ্ল্যান্ড অ্যাক্সিস ল্যাক্রোন, এই দুটো হচ্ছে তোমার টিয়ারের
সোর্স। তো ওটা অ্যাকোয়াস কম্পোনেন্টটা এবং ওটা হচ্ছে 95%। অ্যাকোয়াস কম্পোনেন্ট ইজ দ্য 95% অফ দি লেয়ার। বাকি 5% যে দুটো লেয়ার যেটা বললাম, লিপিড আর মিউসিন লেয়ার। ওই লিপিড তলে মিউসিন। এই একটা কর্নিয়ার ইয়ে ছবি দিলাম। জাস্ট বমিস্থ চিকুন একটা বমিস্থ এটা, হ্যাঁ, সবচেয়ে বড় স্টোমা, 90% স্টোমা। এই কর্নিয়ার যে তোমার ইয়ে থিকনেস, থিকনেস জায়গা থেকে জায়গায় ভ্যারি করে। বলা হয় যে সেন্টার হচ্ছে 0.5 মিলিমিটার, 5 to কোনো হইতে পারে, আর পেরিফেরিতে 0.67 এরকম। মানে 1 মিলিমিটার থেকে কম কর্নিয়ার থিকনেসটা। সেন্টারে একটু কম, পেরিফেরিতে একটু বেশি। তার মধ্যে 90% হচ্ছে তোর স্টোমা। 90%। তুমি এখানে যখন আঁকবা ছবি পরিচ্ছন্ন দেয়, এরকম দাগ দিয়ে দিবা। দিস ইজ মানে এটুকু যে পিছনে বোঝা যাচ্ছে, এটুকু এই পর্যন্ত স্টোমাটা দাগ দিলা, এখানে দাগে স্টোমা চলে এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে সিঙ্গেল একটা সেল এন্ডোথেলিয়াম। ডিজে চলে আসলো। ডিজের মধ্যে যদি বলি, প্রথমে আমরা আলসার আসবো। What is keratitis and corneal ulcer? Literally meaning inflammation of the cornea. Keratitis. Itis, inflammation. Inflammation of the cornea is characterized as a corneal edema, associated congenital reaction. এগুলো তুমি পাবা। আলসারে পাবা, corneal ulcer supported infection পাবা। একই জিনিস, there is a loss of continuity of the local spondyloepithelial epithelium isolated infiltration and active necrosis. Ophthalmology, a corneal ulcer usually refers to having an infection. Etiology, while the term corneal abrasion refers more to physical abrasion, it can classify various according to আমি corneal ulcer অনেকভাবে ভাগ করতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি, কিন্তু সবগুলো মনে রাখার দরকার নেই। এখন লোকেশন corneal ulcer এর হাইপিউন আছে কি নাই, একটা ডেপথ অফ দ্য আলসার, আর এটা সবচেয়ে এটিওলজি। কলেজে লিখছি এটাই তোমাদের আলটিমেটলি পরীক্ষা, এটাই জানতে হবে এটিওলজি ক্লাসিফিকেশন। এই কটা বেসে আমি কর্নিয়াল আলসারকে ভাগ করতে পারি। এই দেখো ক্লাসিফিকেশনটা, লোকেশন যদি হয় সেন্ট্রাল পেরিফেরাল, হাইপুন হচ্ছে সিম্পল কর্নিয়াল আলসার, হাইপুন কর্নিয়াল আলসার। হাইপুন হচ্ছে পাস ইন দ্য anterior. Depth, superficial, deep, impeding the perforation, perforated. জাস্ট বলার জন্য বললাম, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটিওলজিক্যাল অ্যাকর্ডিং টু এটিওলজি। ইনফেক্টিভ, অ্যালার্জিক, ট্রফিক, অ্যাসিডিটি, স্কিন ডিজিজ, কোয়াড্রিভার্সাল ডিজিজ, ট্রমাটিক। তার মধ্যে তোমাকে শুধু এই দুটা, ইনফেক্টিভ আর অ্যালার্জি। ইনফেক্টিভটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা আলটিমেটলি ওইটাই যেমন কাস্টম জিজ্ঞেস করি, ওইটাই তোমরা বলো, ঠিক আছে, ওইটা বললে অসুবিধা নেই। কারণ আলসারের ক্যাটাগরিজ বলা হয়, ক্লাসিফিকেশন খেয়াল করো। পজিটিভ অর্গানিজম দিয়ে এটা হচ্ছে ক্লাসিফিকেশন। ইনফেক্টিভ ক্যাটাগরিজ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ক্লামিডিয়া, প্রোটোজোয়া, স্পোরোকেয়া, এই হচ্ছে তোমার ইনফেক্টিভ। অ্যালার্জিক, পেট্রোনাল, ভার্নাল, অ্যাটোপিক। আদার্স তুমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে আদার্স, ট্রপিক্যাল, এক্সপোজার। কিন্তু অবশ্য যেটা জিনিস ধরা হয় ক্যাটাগরি, সেটা খুব ইম্পর্টেন্ট। ক্যাটাগরি ইউজুয়ালি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিটামিন ডেফিসিয়েন্সি খুব বেশি আসে, এটা আলাদা করে পড়তে হবে। অ্যাথেরোমাটাস আলসার হচ্ছে একসময় আলসার হয়েছে, স্কার হয়েছে, সেই স্কারটা আমাদের আলসার ডেভেলপ করে, দ্যাট ইজ অ্যাথেরোমাটাস আলসার। এক্সপোজার ক্যাটারিস, ক্যাভনা পলস হয়েছে, তুমি দেখবে সিভিডি কিছু রোগী চোখ বন্ধ করতে পারে না, চোখ খোলা থাকে। আনকনসিয়াস রোগী চোখ খোলা থাকে, তখন হয় কি এক্সপোজার ক্যাটারিস হয়ে যায়। এটা যেহেতু চোখ খোলার জন্য এক্সপোজার ক্যাটারিস। তারপর নার্ভে যেহেতু সেই নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই নার্ভ যদি কোনো কারণে ডিনার্ভেশন হয়ে যায়, তখন সেটা টপিক ক্যাটারিস নার্ভের জন্য। এরকম বিভিন্ন এটা তোমার ওইখান থেকে শুধু একটাই দরকার, অ্যাসিড স্কিন ডিজিজ, এগুলো বাদ লাগবে না। মুরান্স, ইডিওপ্যাথিক ক্যাটারিস মধ্যে মুরান্স আছে, এর মধ্যে আরো কয়েকটা। মুরান্সটা একটু শর্টনোট আসতে পারে মুরান্সটা, বাকিগুলো অত জানা দরকার। আর ইনফেক্টিভ কর্নিয়া হচ্ছে কজ অফ ফলিং অর্গানিজম।
ব্যাকটেরিয়া যদি হয় গ্রাম পজিটিভ, দেখো স্ট্রেপ্টোকক্কাস খুব পজিটিভ। এইটি হচ্ছে ন্যাশিরিয়া, মানে ন্যাশনাল ব্যাসিলাস, সিডোমোনাস নিউক্লিয়াস, ফাঙ্গাল। ফাঙ্গাল এত করে এরকম ভাগ করে বলা দরকার নেই। ফিলামেন্টাস অ্যাসপারজিলাস এর নাম বলে দিলেই ভাগ করতে ঝামেলা করবো। অ্যাসপারজিলাস একটা, ফুজিডিয়াম একটা, তারপর তোমার ক্যান্ডিডা একটা, ক্যাপসুল, এই কটাই ভাগ করে বলতে গেলে ভাইরালের মধ্যে হার্পিস সিমপ্লেক্স আর ভ্যারিসিলা। প্রোটোজোয়া আছে। আসো একটু পরে ক্লাস হচ্ছে। এটা কে এটা প্রোটোজোয়া দেখান তো ভাইয়া। Most conventional cosmetic infection no organisms admitted in the cornea with a fixation. With a fixation, এটা হচ্ছে নিশ্চিত গণনা ম্যানজাইটিস, ডিপথেরিয়া, ইউজুয়ালি দে ইনভেট কর্নিয়া। এগুলো শুধু ইনট্যাক্ট কর্নিয়াকে পেইন্ট করতে পারে। এখানে যদি খেয়াল করো নিশ্চিত গণনা যেটা আছে, হ্যাঁ, একটা কোশ্চেন যে করা হয় তোমাদেরকে, কোনো corneal ulcer একটা ophthalmic emergency, corneal ulcer is saturation. Conjunctivitis is not a conjunctivitis কোনো ophthalmic emergency না। কিন্তু নিউনেটাল conjunctivitis যদি তোমার গনোরিয়া যদি হয় তাহলে it is an ophthalmic emergency. নিউনেটাল conjunctivitis এটা 28 দিন বাচ্চার জন্য 28 দিনের মধ্যে যে conjunctivitis হয়, যদি কোনো নিউনেটাল যদি হয় সেক্ষেত্রে আমরা যদি গণকটা সন্দেহ করি তাহলে আমরা এটা অপথ্যালমিক emergency, বাকিগুলো তত না। আগের বিষয় মানে খুব বেশি হতো, কিন্তু এখন বিষয় ক্লামিডিয়া। মুসলিম প্যাথোজেন্স সিডোমোনাস অ্যালজিনোস আমরা যেখানে স্ট্রেপ্টোকক্কাসটা ইন্টার কানেকশন আনস্টেবল। এখানে ডেসক্রিপশন করতে আমাদের ডেসক্রিপশন দরকার নেই, হ্যাঁ, ডেসক্রিপশন নামগুলো জান কোনটা গুলো বেশি কমন। আর স্ট্রেপ্টোকক্কাস এগুলো বেশি কমন। কোন রিস্ক ফ্যাক্টর কি? ট্রমা, যেটা বললাম যে ছোট ছোট ট্রমা হলো তুমি কোনো টের পেলে না, ট্রমা থেকে কিন্তু কর্নিয়ার সাথে যে এইভাবে যদি ইনট্যাক্ট তোমার লস অফ কন্টিনিউটি হয়ে গেছে, ভিতরে কোনো কোনো সরে গেছে, ব্রিচ অফ কন্টিনিউটি হয়ে গেছে, তাহলে তোমার এখানে ইনফেকশন চান্স খুব বেশি। রিফ্লেক্স সার্জারি যেটা করা ল্যাসিক করে তাতেও এই কর্নিয়া আলসার হয়ে যেতে পারে। ইন্টারনাল রিফ্লেক্স সার্জারি এটাও তো একটা ট্রমা, তাই না, কর্নিয়ার জন্য। Ocular surface disease, herpetic keratitis, bullous keratitis with dry eye, conjunctivitis, TKSS, entropion, allergy disease, corneal, এইটা যদি থাকে অন্য ডিজিজ তাহলে তোমার ড্রাই আই অনেকে আছে, বয়স্ক ড্রাই আই হয় তাদের খুব বেশি হচ্ছে। তারপর যদি কারো কর্নিয়াল থাকে, কন্টাক্ট লেন্স যারা পড়ে তাদের খুব বেশি। এটা বইতে 1 নম্বর আছে, যেটা আমরা ব্রিটিশ বই পড়ি বা আমেরিকান বই পড়ি, তাদের সাথে কন্টাক্ট লেন্স মেইন, তাদের দেশে এই 1 নম্বর আছে। যখন বই পুরো যে বাইরে বই পড়ে তখন কন্টাক্ট লেন্স 1 নম্বর কারণ দিচ্ছে। আদার ফ্যাক্টরস সিস্টেমিক ইমিউনোসাপ্রেশন, ডায়াবেটিস, ডেফিসিয়েন্সি, যে কোনো অসুখের জন্য এগুলো কমন কথা। আমার কথা কি বুঝতেছো? মাস্ক পরা আছে নাকি? মাস্ক খুলতে হবে, হয়তো কোনো খেয়াল করিনি। আর সাথে ক্লাস নেই তো, মাস্ক ছাড়া ক্লাস নেই। আর আজকে হাসপাতালে ক্লাস নিচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে কোনো কথা? না স্যার, সমস্যা হচ্ছে না স্যার, আমরা শুনতে পাচ্ছি। তোমার কথা তো বুঝলাম না, আমি কি বললাম? স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার ঠিক মতো। বুঝতে পারছে না, আমি খেয়াল মাস্ক পরাচ্ছি তো। না না স্যার, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এই যে এই সিস্টেমিক এডুকেশন রুমে একটা ঝামেলা। প্যাথোজেনেসিস, কর্নিয়ার আলসার প্যাথোজেনেসিস, এটা
অত বেশি তোমাদের ইয়ে না তাকে খুব আসার হ্যাঁ তোমাদের হচ্ছে গিয়ে কর্নেল আনসার দেখুন কঠিন বই খবর কি বই কি বুঝতে কিছু পেজ পারেনি কেন চারটে স্টেজ আছে প্রগ্রেসিভ ইনফিল্ট্রেশন স্টেজ কি মানে কোন জায়গাটা বাড়ছে বলো তো আমি যখন জায়গা খালি ছিলাম স্টেজ মানে না জায়গা খালি করে দিই স্টেজ হচ্ছে স্টেজ অফ প্রগ্রেসিভ ইনফিল্ট্রেশন স্টেজ অফ অ্যাক্টিভ আলসারেশন স্টেজ অফ রিগ্রেশন তারপরে স্টেজ অফ হিলিং যখন স্টার্ট হবে এটা হচ্ছে চারটা স্টেজ মনে আছে ক্লিনিক্যাল ফিচার কি clinical sign and symptoms depends on the tissue উপর ডিপেন্ড করে virulence of the organism হ্যাঁ মডারেশন কালকে করছি মডারেশন আসো 9টা 10টার মধ্যে চলে আসো 10টার মধ্যে চলে আসো হ্যাঁ 10টার মধ্যে আমার রুমে চলে আসো হ্যাঁ রিটিনটা করে দিলো কালকে পারলে হসপিটাল করবো যদি পারি অল্প করে ছিল সাপ্লিমেন্ট সোজা সোজা দেখে দিয়ে দিবে কয়টা আবার দিয়ে সময় দিলে আচ্ছা আচ্ছা কালকে আসো এক পারলে দুটো করে ভালো সোজা সোজা ধরে যা তো সোজা পারা যায় আপনি বেচারা তো ইয়ে করে দেবেন বিসিডি দিলেই হয় virulence of the organism duration of infection pre-existing corneal condition immune status of host এগুলো হচ্ছে তোমার আমার previous use of local steroid এখন তুমি আসো সিমটম কি ওইটা যেটা বললাম ওটা অত বিষয় তোমার এইখানে তোমার বেশি দরকার এটা বেশি মানে পরীক্ষার সময় ইয়ে করো হ্যাঁ পেইন প্রথম হচ্ছে পেইন তোমাদেরকে হয়তো আমি আগের লেকচারে বলছি চোখে হাতে কোনো কয়েকটা সিমটমস আছে তার মধ্যে একটা হচ্ছে ডিমনেস অফ ভিশন পেইন ডিসচার্জ ওয়াটারিং ফটোফোবিয়া ইচিং এই 6টা বা 7টা